নিশ্চয়ই আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলা বজায় থেকে শান্তি প্রক্রিয়ার মধ্যে ভোট হয়ে থাকে এবং ভোটের দিন যে পলিটিক্যাল পার্টি থেকে ক্যান্ডিডেট থাক না কেন সমস্ত পলিটিক্যাল পার্টির কর্মীরা কিন্তু বন্ধুত্ব রিলেশন থাকার ফলে সকলে একসঙ্গে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ওই দিনটাকে পার করে আর কি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। একদিকে যখন অভিষেক ব্যানার্জি বলছে যে জঙ্গিপুরের ভূমিপুত্র খলিলুর রহমানকে ভোট দিন, 5 বছর মাথা নিচু করে কাজ করবে এবং পরিষেবা দিয়ে যাবে সাধারণ মানুষের, অপরদিকে খলিলুর রহমান কি বলছে জঙ্গিপুরে কতটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে তিনি। দেখুন, গত 17 যে লোকসভা আমাকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করেছিলেন এবং জঙ্গিপুর লোকসভাবাসী নির্বাচিত করেছিলেন। আমি সেই নির্বাচিত হওয়ার পর নিজের দায়বদ্ধতা নিয়ে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর পাশেই 5টি বছর থেকেছি। তিনাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে মানুষের সেবা এবং মানুষের আপদে বিপদে সর্বতোভাবে আমি পাশে থেকেছি। কাজেই আগামীতেও আমার সে আস্থা বিশ্বাস যেমন আমাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে আস্থা বিশ্বাস রেখেছেন, ঠিক তেমনটাই আমি জঙ্গিপুর লোকসভাবাসীর প্রতিও আমার সে আস্থা বিশ্বাস রয়েছে কি আমি নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে 100% আমি যে কাজগুলো করেছি এবং আমি চলতেছি তার নিরিখে নিশ্চয় মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং পুনরায় নির্বাচিত করবেন। সাধারণ মানুষের কাছে একদম ঘরের ছেলে হিসেবে পরিচিত, 5 বছর অনেক কাজ হয়েছে, আবার আগামী দিনেও জয়লাভ করে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটা মানুষই বলছে। যদি কাজ করে আসেন প্রথম সেখানে কাজটা কি শুরু থাকে? দেখুন, আমাদের এখানে গঙ্গা ভাঙন একটা বড় আমাদের ইস্যু, সেটা আমি সংসদে কয়েকবার বলেছি, কেন্দ্রীয় ওয়াটার রিসোর্স মিনিস্টারকেও বলেছি। এটা আমরা নিশ্চয়ই পুরো দলবদ্ধভাবে আর কি এটা নিয়ে আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করব যেন গঙ্গা ভাঙন প্রতিরোধ করা হয়। এবং সেকেন্ডলি আমাদের এখানে বিড়ি অধ্যুষিত এরিয়া, এখানে পিএফ অফিসটাকে জঙ্গিপুরে পুনরায় শিফট করার জন্য এবং তারাপুর যে বিড়ি শ্রমিকদের হাসপাতাল সেই সঙ্গে একটা ইএসআই হাসপাতাল আমাদের এই জঙ্গিপুরে করার জন্য যে আমি লোকসভায় বলেছি, কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীকে দেখা করে চিঠি দিয়ে বলেছি, স্ট্যান্ডিং কমিটিতেও এই বিষয়টা তুলেছি এবং বলেছি। কাজে এই বিষয়গুলোকে আমার অগ্রাধিকার থাকবে। পাশাপাশি আমাদের যে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য যে এলাকায় আমাদের যে বিশেষভাবে প্রয়োজনকে নজর দেওয়ার জন্য আমি রাজ্য এবং কেন্দ্রের কাছে সে বিষয়টা তুলে ধরব। যেমন কোনো মাঝে মাঝে পেশেন্টকে আমাদের এখান থেকে যেতে হচ্ছে কলকাতা, তো কলকাতায় যেন যেতে হলে না হয়, চিকিৎসা ব্যবস্থাটা যেন আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যে আমাদের রাজ্য সরকার করেছে সেটাকে আরও একটু বড় আকারে তার ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে এখানে যেন চিকিৎসা হয় তার ব্যবস্থাকরণ এবং যেগুলো মহকুমায় যেগুলো আমাদের সুপার স্পেশালিটি আছে তার আরও আধুনিকীকরণ করার জন্য। পাশাপাশি এডুকেশন হচ্ছে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে আরও উন্নত করার লক্ষ্যে আমাদের যে সমস্ত স্টুডেন্টরাকে বাইরে যেতে হচ্ছে, জেলার বাইরে হোক রাজ্যের বাইরে হোক, যেন যেতে না হয়, জেলার মধ্যেই যেন সেই সুযোগ সুবিধাগুলো পায়। যেমন আমাদের এখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হয়েছে, ঠিক আবার আরেক দিকে আছে আলিগড় ইউনিভার্সিটি। এই দুটোকে আমরা বেশি থেকে চাইব যেন পুরো শিক্ষা ব্যবস্থাটাতে এখানে সরকার ঢেলে সাজাক, যেন বাইরে যেতে না হয়, এখান থেকে সেই শিক্ষা তারা নিতে পারে। বিরোধীরা বারবার অভিযোগ করছে যে শ্রমিকের যেই বেতনটা প্রতিদিন হিসেবে পাওয়া উচিত সেটা কিন্তু পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার যেই 225 টাকা বেঁধেছে সেটা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যদি আপনি জয়লাভ করেন, আপনি কি ভাবনা চিন্তা কিছু করবেন? নিশ্চয়ই। দেখুন, আমি বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ুক এটা আমি সর্বতোভাবে আন্তরিকভাবে চাই। আমি নিজে
বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে আমি চিঠি লিখেছি, চিঠি দিয়েছি আমি যে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য আপনারা ইমিডিয়েটলি ইউনিয়নের সঙ্গে বসে আর কি এটার একটা সেটেলমেন্ট করে আর কি শ্রমিক যেন বর্ধিত মজুরি পায় তার ব্যবস্থা করা। পাশাপাশি ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য আমি বলবো, প্রতিটি রাজনৈতিক দলেরই শ্রমিক সংগঠন আছে, তো সেই সমস্ত রাজনৈতিক দল সহ শ্রমিক সংগঠনকেও বলার রয়েছে যে তিনারা যে এগ্রিড ওয়েজ আমাদের এখানে যে যা চালু আছে আর কি, সেই এগ্রিড ওয়েজটা যেন ঠিকমতো শ্রমিকরা পায় এবং তারা যেন পিএফ প্রভিডেন্ট ফান্ড সেটাও যেন শ্রমিকরা পায়, সে বিষয়ে আমি সমস্ত ট্রেড ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এলাকায় আমি যখনই যাই, সে রাজনৈতিক কর্মসূত্রে হোক বা কোনো পরিবারে কেউ আক্রান্ত হয়েছে সেখানে দেখতে গিয়ে হোক, বিড়ি শ্রমিক দেখতে পেলেই আমি বসে যাই ওখানে বা দাঁড়িয়ে যাই, কত মজুরি পাচ্ছে, তার পিএফ হয়েছে কিনা, আর কোনো অসুবিধা বা ঠিক সুবিধা পাচ্ছে কিনা, এগুলো আমি নিজে থেকে খোঁজ খবর নিই। যেটা আমাকে জনপ্রতিনিধি হিসেবে যেটা আমার কাজ, আমি সেই কাজটাই করি। ভোটের আগে জননেত্রীর একটা সভা হয়ে গেল এবং অভিষেক ব্যানার্জির সভা, দুটো সভাতেই জনজোয়ার হয়ে গেল, আগামী ইঙ্গিত কি এটা? দেখুন, আমাদের জননেত্রীর সভা জঙ্গিপুর লোকসভায় দুটো হয়েছে, একটা সুতিতে, একটা গতকালকে খড়গ্রামে হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ তিনিও সাংসদ, তিনিও ব্যস্ততার মধ্যেও আমাদের জঙ্গিপুরে আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভায় এসে তিনি সময় দিয়েছেন। ব্যাপক জনজোয়ার আমাদের আমরা দেখেছি, মানুষ এসেছেন, বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্যকে আগামী নির্বাচনে তিনারা সেটাকে তুলে ধরবেন আর কি। আপনারা বলছেন ভোট এলে উৎসবের মেজাজে ভোট হয়, এই তীব্র গরমের মধ্যেও 79% ভোট হচ্ছে, তাহলে কি উৎসবের মেজাজে আবার দেখা যাচ্ছে? নিশ্চয়ই, আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলা বজায় থেকে শান্তি প্রক্রিয়ার মধ্যে ভোট হয়ে থাকে এবং ভোটের দিন যে পলিটিক্যাল পার্টি থেকে ক্যান্ডিডেট থাক না কেন, সমস্ত পলিটিক্যাল পার্টির কর্মীরা কিন্তু বন্ধুত্ব রিলেশন থাকার ফলে সকলে একসঙ্গে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ওই দিনটাকে পার করে আর কি। মতাধিকার যার প্রতি যার আছে ইচ্ছে তারা দিচ্ছে করছে, কিন্তু বাইরে বন্ধুত্ব পরিবেশ থাকে এবং একসঙ্গে তারা আনন্দও করে থাকে। একাধিক প্রার্থী বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী দিয়েছে, কিন্তু খলিলুর রহমানের এক ফোঁটা কেউ দাগ দিতে পারছে না যে দুর্নীতির মধ্যে যুক্ত, এটাও কি একটা বড় পাওনা নয়? দেখুন, বড় পাওনা বটে, সবটাই কিন্তু মানুষের দোয়া এবং প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের সবটাই রহমতের ফল। আমি ছোট থেকে আমি সততায় বিশ্বাসী এবং নিষ্ঠার সঙ্গে আমি থাকি চলি আর কি। কাজে আমি যতদিন আমি এই পৃথিবীতে আছি, বাঁচব, ততদিন আমার কাছে এটাই পাবেন, সত্যতা এবং নিষ্ঠা। এতদিন ধরে বিরোধীরা বলছিল তারা সরকার গঠন করলে লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 3000 টাকা হবে, আজকে বামফ্রন্ট বলছে যে 1000 টাকা নয়, 3000 টাকা নয়, তারা 5000 টাকা দেবে যারা সরকার গঠন করলে। হাসি পাচ্ছে আর কি। আমাদের যে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, যে সমস্ত উন্নয়ন যেভাবে বাংলার মানুষের প্রতি সে ভাবনা ভেবে যে করে যাচ্ছেন, এই প্রকল্পের মধ্যেগুলোর মধ্যে 5টা প্রকল্পের নাম বলো বামফ্রন্ট। 34 বছর তো ছিল, 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, তার আগে 27 বছর কংগ্রেস ছিল। আমরা 5টি প্রকল্পের নাম দেখাক যে এই 5টা উন্নয়ন তিনারা রেগুলার বেসিসে করে গেছেন, একটাও পারবে না দেখা। প্রধানমন্ত্রীর আবার প্রতিশ্রুতি বলছে যে 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকারের উদ্যোগে, লোকসভা ভোটের পরে আবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হবে। এসব বেকার কথা, এগুলো আমরা শুনি নাও, এগুলো মাথাতে রাখি না, আর প্রশ্ন দেওয়ার প্রয়োজন, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি। নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, আর কর্মীরা বলছেন যে লোকসভা ভোটে আবার কিন্তু তারা সাধারণ মানুষের সমর্থনে জয়লাভ করতে চলেছে এবং সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।
দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।